এদিকে দেশের বিভিন্ন স্থানে মন্দিরগুলোতে চলছে প্রতিমা প্রতিষ্ঠার শেষ মুহূর্তের কাজ। তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে বর্ণিল সাজে। চলছে মণ্ডপ সজ্জার কাজও। দেবী দুর্গার সঙ্গে সেজে উঠছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। শরতের আবহে ক্ষণে ক্ষণে বৃষ্টির মধ্যে পূজা মণ্ডপগুলোতে জাঁকজমকভাবে চলছে পুজোর প্রস্তুতি। শিল্পীর রং তুলির আঁচড়ে প্রতিমার সাজসজ্জাও প্রায় শেষের দিকে। ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কারিগররা। প্রতিমার সৌন্দর্যে তারা বুলিয়ে চলেছেন তুলির শেষ আঁচড়। মানিকগঞ্জে গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৬টি। জেলার ৫৫৩টি মণ্ডপে প্রতিমায় রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন অপেক্ষা প্রতিমাগুলোকে মণ্ডপে তোলার, আর তাই রাত দিন এক করছেন মৃৎশিল্পীরা। মাটির কাজ শেষ করে আমরা এখন রঙের কাজ কাজ করছি, খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুসরা গ্রামের ঘোষপাড়া পূজা মণ্ডপে এবছর প্রতিমা তৈরিতে আনা হয়েছে ভিন্নতার ছোঁয়া। বিভিন্ন রঙের ধানে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গা প্রতিমার অবয়ব। মন্দিরগুলোতে চলছে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও। জেলার ৬টি উপজেলায় ১০২টি মন্দিরে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। আমরা এবার মাকে ধান দিয়ে সাজাচ্ছি। আপনারা আসবেন, আশা করি সবাই ভালো লাগবে। লক্ষ্মীপুরের ৫ উপজেলার ৭৮টি পূজা মণ্ডপে দ্রুতগতিতে চলছে দুর্গা উৎসবের প্রস্তুতির কাজ। দম ফেলার ফুরসত নেই কারিগর থেকে শুরু করে স্বেচ্ছাসেবকদের। প্রতিমায় চলছে শেষ মুহূর্তের প্রলেপ। মা আসবে এই আনন্দে আমরা সকালে মন্দির প্রাঙ্গণে আসি। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, সুন্দরভাবে চলতেছে। পাহাড়ি জেলা রাঙামাটিতে এবার ৪৫টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপের সাজসজ্জায় শেষ মুহূর্তের ব্যস্ত পূজা কমিটির সদস্যরা। আমরা সবসময় ব্যতিক্রমী একটা পূজা আয়োজন করে থাকি। আমাদের পূজার যাবতীয় কার্যক্রম শেষ। দেবী দুর্গার আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে দেশ, এই প্রত্যাশা আয়োজকদের। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।